সিএএ যেটা বলা হচ্ছে, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের এসআইআর, এই দুটো মিলে যে রাজ্য জুড়ে বিরোধী এবং শাসকের যে প্রচার, যে লড়াই, কি বলবেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রথমেই বলি, গত কয়েকদিন আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক গোসাই সম্মিলন হয়েছে। সেখানে আমাদের এক ভগবানের আবির্ভাব হয়েছে, যিনি ঠাকুরনগর ঠাকুর বংশের সন্তান। তিনি বলেছে আপনাদের সিএ নাম কেটে গেলে তিনি নাম তুলে দেবেন। তিনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস বলেন? তিনি নতুন আইন এনে ইলেকশন কমিশনের কাছে তিনি আপিল করবেন। তাহলে এতদিন তিনি আপিল করার সময় পায় নাই। লোকেরে ভুলভাল বুঝিয়ে মতুয়া কাট করেছে, যে মতুয়া কাটে কোনো কাজ হয় না। ও শুধু বাড়ির বউরে আর পাড়ার লোকে একবারই অনুষ্ঠানে গেলে দেখানো যায় গলায় একটা বেল্ট আর একটা ফিতা আর একটা ফটো। ও কোনো কাজে লাগে না। ওই বেশি জোর হলে ওই ঠাকুরনগর থেকে বারাসাত হাবড়া বন্ধু যাওয়া যেতে পারে, তার বেশি ও কোনো কাজে লাগে না ট্রেনে। তাও দল থাকলে একা গেলে অ্যালাউ হবে না, বুঝলেন? এই তো মতুয়া কাজ। এসআইআর হচ্ছে মানে এই মানুষগুলোকে মারার চক্রান্ত হচ্ছে। না না, এগুলো তো ঢপের চপ। শুধু যত পাচ্ছে মরার সময় হরিনাম। এখন ওরা কি বলবে? ওরা কিন্তু পাগল হয়ে গেছে। মূলত বিজেপির ভোট কিন্তু শেষ বাংলায়। ওরা এখন যখন যা না হয় তখন তাই বলছে। এই এসআইআর এর নাম কাটা যাচ্ছে কাদের বলেন? এই যে নদিয়া, বনগাঁ, 24 পরগনা দিয়ে কারা? এরা নমশূদ্রই কিন্তু 80%। এরা নমশূদ্র, এরা মতুয়া, এরা ছিন্নমূল মানুষ। এই 2004, 6 সাল, 8 সাল, 10 সাল, 12 সালে, 15 সালে এসছে। এদের নামই কাটা যাচ্ছে। এখানে রোহিঙ্গা কই? আপনারা এসআইআর হয়ে গেলে আপনারা একটু লিস্ট নেবেন যে এই যে রোহিঙ্গা বলছেন, কত লক্ষ রোহিঙ্গা এসছে মায়ানমার থেকে। আগামী দিন এই উদ্বাস্তুদের রোহিঙ্গা বানাচ্ছে। মানে মায়ানমার সরকার যেমন রোহিঙ্গা তৈরি করেছে, আমরা আশঙ্কা করছি আমরা শেষ। আমাদের ভোট নিয়ে সরকার হয়েছে, আমরা বেনাগর। এই সরকারটাই তো বেনাগর। তাহলে কি আপনারা এই দেশে থাকতে পারবেন? শোনেন, দেশের থেকে বাংলাদেশ সরকার এদেরকে নেবে এটা মনে হয় আপনার? এই দেশে কৃতদাস গোলাম হয়ে ওই আদানি আম্বানির কলকারখানার লেবার ছাড়া আর কিছু হবে না। এদের শিক্ষা থাকবে না, এদের নির্বাচনের অধিকার থাকবে না। আপনাদের জন্য তো লড়াই করছে মমতা ঠাকুর, ইতিমধ্যে ঘোষণা করেছে 5 তারিখ থেকে তিনি অনশন। না, তিনি তো আমাদের জন্য আগাগোড়াই লড়াই করছেন। আমরা সেই লড়াইয়ের সঙ্গী। আপনি আমাদেরকে দেখতে পাবেন, আমি উপস্থিত থাকবো সেই অনশন মঞ্চে। এবং যারা গোসাই, পাগল, সাধু, দেশভাগের বলি মানুষ আছেন, উদ্বাস্তু আছেন, বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, এই আগুন জ্বলেছে, আপনি না পুড়লে আপনার ছেলে পুড়বে, আপনার মেয়ে পুড়বে, আপনার জামাই পুড়বে, কেউ না কেউ পুড়বে। যদি ভালো চান এবং গুরুচাঁদের আদর্শ মেনে চলেন, তাহলে এই অনশন যেন গণ অনশনের রূপ নেয়। আপনার অংশগ্রহণ আমি আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরি।